শুধুমাত্র সেফটি পিন আর হাফ প্যান্ট দিয়ে এত সহজেই একটা পাপোশ বানানো যায়, তোমরা পরিকল্পনাও করতে পারবে না। ঘরে এই রকম হাফ প্যান্ট অনেক থাকে, কোমরগুলো ঢিলে হয়ে যায়, ফেলে দিতে হয় বা খারাপ হয়ে যায়। এখন থেকে ফেলে না দিয়ে আমার মতো তোমরাও এইরকমভাবে পাপোশ বানিয়ে নিতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা হাফ প্যান্ট নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই হাফ প্যান্টকে আমি এখন কেটে নেব, তার জন্য নিচের পোর্শনটা কেটে আমি বাদ দিয়ে দেব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে। আর তাও আবার অল বাটনটা যদি প্রেস করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই যে নিচের পোর্শনটা কথা বলতে বলতেই কাটা হয়ে গেছে। তারপরে আমি এইরকম করে কেটে নেব। আমি আমার মাপ মতো কাটছি, তোমরা চাইলে এর থেকে চওড়া করেও কাটতে পারো বা সরু করেও কাটতে পারো। পাপোশ বানানোর ক্ষেত্রে মাপ দিয়ে যে কাটতে হবে তার কোনো প্রয়োজন নেই, যে যেভাবে পারবে সেভাবেই কাটবে। এই যে এইরকমভাবে আমি কেটে নিয়েছি। এরপরে এখানে একটা বর্ডার দেওয়া আছে, সেই বর্ডারটাকেও আমি কেটে নেব। এরপরে আমি দুদিকের মুখ একসাথে জয়েন্ট করে একটু কাট করে নেব। কাট করা হয়ে গেছে। এরপরে আরেকটা যে আমি কাপড়ের টুকরো নিয়েছি, সেই কাপড়ের টুকরোকে এইভাবে করে জয়েন্ট করে নেব। এইভাবে করে আমি কিন্তু পুরো একটা প্যান্ট জয়েন্ট করে নেব, যতটা বড় হয়। এই যে বড় হয়ে গেল, দুটো কাপড় জয়েন্ট করে একটা অনেক বড় হয়ে গেল। এরকম করে অনেক বড় করে আমি জয়েন্ট করে নেব। আর এইরকম করে টেনে টেনে নেব, যেহেতু গেঞ্জি কাপড়ের টানলেই একটু বড় হবে, আর কাটার যে একটা দাগ থাকে সেটা কিন্তু বোঝা যায় না, এরকম রাউন্ড হয়ে যাবে। তারপরে একটা গিট দিয়ে নিলাম। এরপরে আমি এইভাবে বেনুনি করতে থাকবো। বেনুনি আর একভাবে করা যায়, যেটা আমরা চুলে করি, মানে চুল দিয়ে বেনুনি করি। আজকে আমি সেই বেনুনিটা করব না, আজকে আমি তোমাদেরকে এই বেনুনিটা দেখাচ্ছি। এটা হচ্ছে কুরুশ কাঁটা দিয়ে যেভাবে বোনা হয় সেইভাবেই, শুধু আমরা হাত দিয়ে বুনছি, মানে আমি হাত দিয়ে বুনে তোমাদেরকে দেখাচ্ছি। তার একটাই কারণ, অনেকেই কুরুশ কাটার কাজ জানে না, তাদের অসুবিধে হয় পাপোশ বোনাতে। আর আজকে আমি খুব সহজ, একদমই সহজ পদ্ধতিতে তোমাদেরকে পাপোশ বুনিয়ে দেখাবো, যেটা ছোট বাচ্চা থেকে বড় সবাই পারবে। আমার মনে হয় যে কোনো দিন হাতের কাজ করেনি, জানে না, সেও এই পাপোশ বানাতে পারবে। তো পুরোটা আমি কমপ্লিট করে নেব। পুরো বেনুনি বুনে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ পুরোটা তো আর ভিডিওতে দেখানো যায় না। এই যে পুরোটা আমার বোনা হয়ে গেছে। এরপরে আমি সেফটি পিনের সাহায্যে কী করে জয়েন্ট করি তোমাদেরকে দেখাবো। তার আগে শেষে আমি এইরকম করে একটা গিট দিয়ে নিলাম। এরকম করে গিট দিলে আর খুলবে না। আর নিয়েছি বড় সাইজের একটা সেফটি পিন। এটাকে একটু ঘুরিয়ে নিলাম। আর একটা কাপড় নেব, তোমরা এই প্যান্টের কাপড়ও নিতে পারো বা অন্য কোনো কিছু নিতে পারো, মানে অন্য কোনো কাপড় নিতে পারো। আমার কাছে এরকম কাপড়ের টুকরো কিছুটা ছিল, সেটা দিয়েই আমি জয়েন করব। আর সব থেকে ভালো হয় যদি গেঞ্জি কাপড়ের কাপড় নিয়ে তোমরা জয়েন্ট করো। তো এই যে ঢুকিয়ে নিলাম। এরপরে আমি একটা গিট দিয়ে নেব। আর এই পাপোশ বুনতে খুব ভালো লাগে, একদমই খাটুনি নেই, কষ্টও নেই, বিনা পয়সায় একটা খুব সুন্দর পাপোশ তৈরি হয়ে যায়। তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো এই যে প্রথমের যে মানে বেনুনির তো 3টে পোর্শন থাকে, আর এটাতে তো অন্যরকম বেনুনি। তো এই যে দেখতেই পাচ্ছ, এভাবে করে নিয়ে নিলাম। তারপরের ঘরে এই যে তার পরের ঘরে আবার আমি বুনে নেব।
কাপড় নিয়ে নিলাম। এরপরে এই যে আমি যেভাবে করছি তোমরাও কিন্তু একইভাবে এটাকে জয়েন্ট করবে। সেম একইভাবে আমি এইভাবে করে বুনে নিতে থাকবো, মানে বুনতে থাকবো। আর আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। কুরুশ কাটা দিয়ে, কুরুশ কাটা ছাড়া, বা গোপালের মালা, গোপালের জামা, পাপোশ, অনেক রকমের ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা চাইলে নানান রকম কালার দিয়ে জয়েন্ট করতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। পুরোটা আমি বুনে নেব। আমি কিন্তু প্রায় লাস্টের দিকে চলে এসেছি। আমি বেশি বড় বানাবো না এই পাপোশ, একটা প্যান্ট দিয়ে যতটা হয় ততটাই বানাবো। আমার মনে হয় দুটো প্যান্ট দিয়ে বানালে একটা বড় সাইজের পাপোশ হয়েই যাবে, কারণ একটা প্যান্টে এতটা বড় হয়েছে, তাহলে দুটো প্যান্টে অনেকটাই বড় হবে। আর এই হাফ প্যান্ট সবার ঘরেই মোটামুটি থাকে, মোটামুটি না, সবার ঘরেই রয়েছে আমার মনে হয়। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি লাল কালার দেওয়া যেত তাহলে হয়তো ফুটতো বেশি, কিন্তু আমার কাছে এই কালারটাই ছিল, ওই জন্য আমি এই কালারটাই দিয়েছি। তো যাই হোক, পুরোটা রেডি হয়ে গেছে। একটা প্যান্টে এত বড় হয়েছে। তোমরা বড় করে যদি বানাতে চাও তাহলে দুটো প্যান্ট দিয়ে বানাবে। আর ভিডিওটি কেমন লাগলো, এই পাপোশটা দেখতে কেমন লাগলো, আর কতটা শিখতে পারলে, আমি কতটা শেখাতে পারলাম, আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।